আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা পুডিং রেসিপি নিয়ে চলে আসলাম। এই পুডিং পছন্দ করে না আমার মনে হয় এমন কেউ নেই। আর পুডিং যদি হয় পারফেক্ট, টেস্ট যদি হয় অতুলনীয়, তাহলে তো আর কোনো কথাই নেই। পুডিং বানাতে আমার একটা বল লাগবে, দিয়েছি চিনি 2 টেবিল চামচ, দিয়েছি 4টা ডিম, তারপরে একটা উইক্স দিয়ে চিনি ডিম একত্রে মিশিয়ে নিব। এখন দিব একটু ভ্যানিলা এসেন্স, এখন দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে চিনির পরিমাণ কম দিলেও হয়ে যায় আর পুডিংটা খেতে অনেক মজা লাগে। তারপরে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব কিছু ভালোভাবে একটা উইক্স দিয়ে মিশিয়ে নেব। তো এই মেশানোর কাজটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি এখানে 250 মিলি লিকুইড দুধ। এটা একেবারে গরুর দুধ, আগে থেকেই জাল করা ছিল। আর এখানে ক্যারামেল দিয়ে তো ছেট করে নিয়েছি এই মোল্ড। এখন দুধটা সেকে এখানে দিয়ে দিব। দুধটা ভালোভাবে সেকা হয়ে গেছে। এখন সরাসরি নিয়ে যাব বেক করার জন্য। তো আর পুডিংটা কিন্তু বেক করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটা ডিমোল্ড করে নিব, আর খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে পুডিং হবে একেবারে পারফেক্ট। দেখেই কিন্তু জিভে জল চলে আসে, তাই না? যারা পুডিং লাভার আছে তাদের তো কোনো কথাই নেই। আমার রেসিপি ফলো করলে আপনারা কিন্তু খুব সহজেই একেবারে পারফেক্ট পুডিং বানিয়ে নিতে পারবেন। আমার বাসায় আমি যখনই পুডিং বানাই, আমার প্লেট যে কখন ফাঁকা হয়ে যায় আমি কিন্তু টেরই পাই না। বাসায় চলে আসছি গেস্ট, আমি কিন্তু গেস্ট বসিয়ে রেখে এই পুডিংটা বেক করেছি। তাহলে বোঝেন কতটা কম সময়ে আমি এই পুডিংটা বানিয়ে নিয়েছি। সবকিছু যদি পারফেক্ট ভাবে হয় তাহলে কিন্তু পুডিং হবে খুবই দারুণ। এখন আমি এক পিস ফ্রিজে উঠিয়ে দেখাচ্ছি আর একটু কেটে দেখাচ্ছি কতটা ঠিক হয়েছে এই পুডিংটা। মুখে দিলেই যে কখন গলার ভিতরে চলে যাবে এটা কিন্তু টেরই পাওয়া যাবে না, এতটা মজা ছিল এই পুডিং। তো আমার রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু এই দারুণ পুডিং বানিয়ে নিতে পারবেন। অবশ্যই আমার রেসিপি একবার হলেও ফলো করবেন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।